আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কিছু বাংলা হাঁস আছে, ওই বাংলা হাঁসগুলো চলে আসছে বিকালবেলা খাবার খাওয়ার জন্য। এরা নিচেই থাকে, এই হাঁসগুলো আমার মা লালন পালন করে। তো এদের জন্য খাবারে তেমন বাড়তি খরচ হয় না আমাদের ঘরের যে উৎকৃষ্ট ভাতগুলো আছে ওইগুলাই আমরা সবসময় এদেরকে দেওয়ার চেষ্টা করি। মা এদের জন্য খাবার আগে ব্যবস্থা করে রাখছে, ওই খাবারগুলো আমি এখন দিয়ে দিছি, আর কিছু পানি আনি দিয়ে দিছি। তারা খাবার খায়া আবার পুকুরে চলে গেছে। এখন পুকুরে যাওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে, কারণ খাবার খাওয়ানোর পরে আমরা ঘরের মধ্যে আটকে রাখি। একবার যদি সন্ধ্যা দিকে পুকুরে যায় তাহলে মাগরিবের পর ছাড়া এরা আর ঘরে আসে না। দেখেন একবার পুকুরে মাঝখানে চলে গেছে, আর এরা সম্ভবত মাগরিবের আগে আসবো না। তো মা আমার সাথে হয়তো একটু চিলাচিলি করবো, তারা ওইখানে থাকুক, সমস্যা নাই। আমরা একটা নতুন পোষা পানি নিয়ে আসছি ঘরের জন্য। তো কি নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন আমরা উপরের দিকে যাই। আর আসতে না আসতে দেখেন আমাদের লিও বসে রয়েছে ঘরের সামনে, সম্ভবত মায়ের খেয়েছে। একটা ভুঁজা বিল আছে আমাদের এলাকার, ওই বিলাটা আসে এর ইচ্ছা মতো মারে, আর মাইরটার খায়া মন খারাপ করে এখানে বসে থাকে। নতুন যে পোষা পানিটা নিয়ে আসছে ওটা তো বক্সের মধ্যে, বক্সটা নিয়ে আমি দোতলার মধ্যে চলে আসতেছি, আর আমার পিছনে বাবা আস্তে আস্তে চলে আসতেছে জীবাণুনাশক স্প্রেটা নিয়ে। আপনারা তো ভালো করে জানেন নতুন কিছু আনলে ওইখানে জীবাণুনাশক স্প্রে বাধ্যতামূলক মারতে হয় খামারের সেফটির জন্য। এখানে যে নতুন পোষা পানি দেখতেছেন এটা অবশ্য নতুন না, এগুলো আমাদের ঘরে আছে, তারপর আমরা নতুন করে সংগ্রহ করতেছি। এখানে যে হাঁসটা দেখতেছেন এটা হচ্ছে চীনা হাঁসের একটা মেল। আমাদের ঘরে অনেকগুলা মেল আছে, আমরা চেষ্টা করতেছি ওই মেলগুলো বিক্রি করে নতুন মেল সংগ্রহ করতে। কারণটা হচ্ছে আমাদের ঘরে যতগুলা ফিমেল দেখতেছেন সবগুলো আমরা ধাপে ধাপে বড় করছি। তো মা বাবার সাথে যাতে ইনব্রিডিং না হয়, ইন ফিউচারে বা বেবিগুলা যাতে খুব ভালো আসে, ওই দিক লক্ষ্য করে আমরা নতুন করে আবার মেল সংগ্রহ করতেছি। এমনকি আমাদের ঘরে যে মেলগুলো আছে ওইগুলা সেল করে দিতেছি। হাঁসটা নিয়ে আসে আমাদের ব্যালকনির মধ্যে রাখিয়ে দেওয়া হয়েছে। আপাতত এখানে 2 থেকে 3 দিন থাকবো কোয়ারেন্টাইনের মধ্যে। পরবর্তীতে সুস্থ দেখলে আমরা আগের আমাদের যে হাঁসের লবটা আছে ওইখানে নিয়ে যাব। আর এখান দিয়ে যে হাঁসগুলো দেখতেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে আমাদের ড্রিম প্রজেক্ট, আমাদের সিলভার চিন হাঁস। এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এখন একটা বল নিয়ে চলে আসছে আমাদের হাঁসের লবটের মধ্যে। আশা করি বুঝতে পারছেন আমার হাতে কেন বল, মানে একটা বাটি নিয়ে চলে আসছি, কারণ আমাদের হাঁসের ঘরে নতুন মেহমানরা চলে আসবো। আর আসি দেখতেছি এলাই কাণ্ড, ওই দেখেন একটা ঝুড়ির মধ্যে 3-4টা হাঁস বসে রয়েছে। আর এখান দিয়ে দেখেন যে হাঁসটা এখানে 2টা বসে রয়েছে না, মাত্র 2টা ডিম নিয়ে একটা হাঁস বসে রয়েছে। তো আমি চিন্তা করছি এই হাঁসটার এখানে না রাখি, আমাদের যে পাশে আরেকটা ব্যালকনি আছে ওই ব্যালকনির মধ্যে নিয়ে যাই। 2 থেকে 3 দিন ওইখানে রাখার পরে হাঁসের চলে যাবো, আর ওইখানে এরা ডিস্টার্ব করতে পারবো না। আর এই ব্যালকনির মধ্যে আমাদের কিছু সিলভার চিন হাঁসের ফিমেল আছে, এদেরকে আমরা এক্সট্রা যত্ন করতেছি যাতে করে এরা খুব দ্রুত ডিমে চলে আসে। এই হাঁসগুলো সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে জানানোর চেষ্টা করবো। তো চলেন আমাদের এখানে কতগুলো নতুন মেহমান আসছে দেখি। আসার পর দেখেন 2টা হাঁস উঠানোর পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ কতগুলো মেহমান চলে আসছে, সবগুলা লাল সাদার মধ্যে। তবে বেশিরভাগ বাচ্চা হচ্ছে লাল, কিন্তু দেখেন হুট করে একটা বাচ্চা সাদা চলে আসছে। আমাদের ঘরে সাদা চীনা হাঁসের বাচ্চা খুবই কম আসে, সবগুলোই সাদা, কিন্তু লাল এগুলো আস্তে আস্তে বড় হলে সাদা হয়ে যায়। এই পুরা সাদা বাচ্চা কম আসে মাঝে মধ্যে 2-1টা আসে। আজকে দেখেন একটা আসছে, এই বাচ্চাটা বড় হলে সাদা হইব, আর ওই লাল যেগুলো দেখতেছেন ওগুলা কিন্তু সাদা হইব বড় হলে। তো দেখেন মাশাআল্লাহ কতগুলো মেহমান আমাদের ঘরে চলে আসছে। আর বাকি যে ডিমগুলো আছে এগুলা ফুটে নাই, আশা করি এগুলা ধাপে ধাপে ফুটবো। তো এদেরকে বসা দিছে আরো একটা হাঁস দিয়া, আর এবার পাশে দিয়ে একটা ইট দিয়ে দিছি। ইট দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে যাতে করে অন্য হাঁসটা আসে এখানে না বুঝতে পারে, শুধুমাত্র একটা হাঁসে বুঝতে পারে। আর একটা হাঁসে বুঝতে পারলে বাকি ডিমগুলা সুন্দর মতো তা দিয়ে বাচ্চা ফুটাতে পারবো। আমাদের যে নতুন মেহমান চলে আসছে ওই মেহমান গুলা নিয়ে চলে আসছে ইনকিউবেটারের মধ্যে। ইনকিউবেটারের যে হ্যাচার আছে ওই হ্যাচারের মধ্যে রাখিয়ে দিব 24 ঘন্টা। আর 24 ঘন্টা এখানে থাকলে এরা সুরিষ্ট পুষ্ট হয়ে যাবো, এমনকি বাচ্চাগুলা খুবই স্ট্রং থাকবো। আমরা এরকম সবসময় করি, আর এই কারণে আমাদের বাচ্চাগুলো সবসময় স্ট্রং থাকে, এমনকি সহজে মারা যায় না। আর আমার কাছ থেকে যারা বাচ্চা নিছে এখন পর্যন্ত আশা করি এরকম কোনো কমপ্লেন দেয় নাই, সবার বাচ্চাগুলো সবসময় ঠিকই গেছে। তো ওইখানে তো ওইগুলা রাখছি। পাশে যে হ্যাচারটা দেখতেছেন ওইখানের মধ্যে আরো কিছু মেহমান আছে, এরা অনেক আগে আসছে, তো এদের 24 ঘন্টা তো হয়ে গেছে। এই কারণে বাচ্চাগুলো আমরা এখন নিয়ে যাব। এই বাচ্চাগুলো এখন আমরা কার্টুনের মধ্যে ব্রুডিং করব। আমরা এরকম করি সবসময়, 24 ঘন্টা এখানে রাখি আর বাকি সময়টা কার্টুনের মধ্যে ব্রুডিং করার চেষ্টা করি। এর আগে যতগুলো বেবি হয়েছে ওগুলো তো আমরা কার্টুনের মধ্যে করছি, কিন্তু আজকে একটু বেশি বেবি, তাই আমরা আমাদের যে নতুন ব্রুডিং ঘরটা বানানো হয়েছে ওইখানে রাখি ব্রুডিং করার চেষ্টা করব। আর দেখেন বাবা সবগুলো হাঁসে দেখে, কারণ আমাদের এখানে নতুন কিছু ওই যে বলছি না একবার পুরো হোয়াইট আসছে চীনা হাঁসের বাচ্চা, ওইগুলো বাবা দেখতেছে। বাবার কথা হচ্ছে বেশিরভাগই হচ্ছে হলুদ, এগুলা কেন সাদা আসছে। তো আমি বাবাকে বলছি সম্ভবত কোনো একটা মেলের কাছ থেকে বাচ্চাগুলো আসতেছে। সবগুলা বাচ্চারা আমরা ব্রুডিং করে দিয়ে দিচ্ছি, এখন থেকে এরা এখানে থাকবো। আর যাদের চীনা হাঁসের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেওয়ার জন্য। আশা করি এখন পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।